জ্বালানি সংকট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের অফিসার্স একটা টিম। তারা এসেছেন পিরোজপুরে পেট্রোল পাম্পে দেখার জন্য আসলে এই সিরিয়াল অথবা মজুদ তেলের পরিমাণ কী ধরনের এই সংক্রান্ত বিষয় নিয়ে তারা পেট্রোল পাম্পের সাধারণ মানুষের সাথে কথা বলতেছেন, প্লাস হচ্ছে পাম্প কর্তৃপক্ষের সাথে। এই বিষয়ে আমরা সাধারণ মানুষের মতামত জানার জন্য সাধারণ মানুষের দ্বারস্থ হচ্ছি। আসলে এই ধরনের তদারকিতে সাধারণ মানুষ কিংবা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কী ধরনের সুযোগ সুবিধা কিংবা সাধারণ মানুষের কী ধরনের উপকার হবে এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি। সিরিয়ালে আমি 12:30 থেকে আসছি। আচ্ছা, আপনার তেল দেবে 3টার সময়। ওকে। তো সারা বাংলাদেশের যে পরিস্থিতি, সারা বাংলাদেশ না সারা বিশ্বে, বহির্বিশ্বে যে তেলের সংকট নিয়ে দেখা যাচ্ছে, আমরা পিরোজপুর বা বাংলাদেশের যে জনগণরা যারা আছি 4 দিনে মাথায় 500 টাকা তেল নিয়ে আমাদের পোষায় না। যারা আমরা গাড়ি চালাই, ড্রাইভ করি বা যারা কাজ করি, ঠিক আছে, বা অনেক আছে যে রেন্টেকারে গাড়ি ভাড়া চালায়, তাদের জীবন খুব মানে দুর্বিষহ। আচ্ছা, গত 15 দিন আগে যে সংকটটা ছিল এর চেয়ে কি একটু বেশি তেল পাচ্ছেন কিংবা আপনার সিরিয়ালটা কি একটু নিয়ম ছিল না, বা ডিসি অফিস থেকে কোনো নিয়ম ছিল না। বর্তমানে আপনাদের স্ক্যান করে রাখা হয়, 4 দিনের মাথায় 500 টাকা তেল দেওয়া হয়। আচ্ছা, এটাই আমাদের দুর্ভোগ। আসলে আপনাদের এই পাম্পের বর্তমান অবস্থা কি? বর্তমান অবস্থা আমাদের অকটেন আসছে 4500 লিটার, পেট্রোল নাই, আর ডিজেলটা মজুদ আছে 4.5 আসছে, প্লাস পূর্বের মজুদ আছে। সব মিলিয়ে ডিজেলটা সকাল থেকেই চলমান আছে। অকটেনটা আমাদের 3:30 নাগাদ বিতরণ শুরু করতে পারবো। এখন রৌদ্র, বিকাল দুপুরবেলা, এখন একটু লাইনটা কম আছে। তো কিছুক্ষণ পরে হয়তো আসর বাদ আমার পাম্পে প্রচুর লাইন পড়ে, অকটেনের ক্ষেত্রে লাইন পড়বে এবং সন্ধ্যার পর আরও ব্যাপক পড়ে।